আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুদ্দিন। আজকে আমরা দেখব একটা গ্রাফকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমাদের যে গ্রাফটি আছে এটি একটি ইনডাইরেক্ট গ্রাফ। সো প্রথমে আমাদের দেখতে হবে এই গ্রাফটির মধ্যে কতগুলো নোড আছে। আমাদের যতগুলো নোড হবে আমাদের ম্যাট্রিক্সের ডাইমেনশন ততগুলো হবে। যেহেতু আমাদের এই গ্রাফটাতে টোটাল 5টা নোড আছে, 1 2 3 4 5, টোটাল 5টা নোড। সো এখানে আমি একটু নাম্বারিং করি আপনাদের সুবিধার জন্য। এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই। ওকে, সো এখানে একটু খেয়াল করবেন, এটা আমাদের 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, সো এবার আসুন আমরা কিভাবে একটা গ্রাফকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আকারে তৈরি করতে পারি। সো এখানে একটা ম্যাট্রিক্স দেখতেছেন। সো এটার দিকে এখন তাকানোর দরকার নাই। তার আগে আমরা বুঝি কিভাবে ম্যাট্রিক্সের ডাইমেনশন হয়। তো আমরা জানি ম্যাট্রিক্সের ডাইমেনশন 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 অ্যান্ড 0 1 2 3 4 এইভাবে। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে গ্রাফটাতে টোটাল কতগুলো নোড আছে। এটা যেহেতু 5টা আছে, সো আমাদের 5x5 ম্যাট্রিক্স হবে, অর্থাৎ n ইন্টু n ম্যাট্রিক্স হবে, অর্থাৎ 0 টু n-1। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স একটা গ্রাফ থেকে তৈরি করতে পারি। সো এখন দেখি আসলে এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কীভাবে তৈরি করলাম। সো এখানে 0 1 1 আছে, এইগুলো এখন তাকানোর দরকার নাই। আপনি ধরেন সবগুলোতেই আমার 0 আছে, সবগুলা করে 0। ওকে, সো আমাদের প্রথম যে সেলটা আছে, প্রথম সেলটার মধ্যে কিন্তু 0 0, প্রথম সেল আমাদের 0। সো আমরা যদি গ্রাফের দিকে তাকাই, আমরা গ্রাফের দিকে লক্ষ্য করব, অর্থাৎ 0 থেকে 0-র মধ্যে কোনো এজ আছে কিনা। এখানে যদি খেয়াল করেন 0 থেকে 0-র মধ্যে কোনো এজ নাই, অর্থাৎ যদি দেখি এটা আমরা ঘুরে আবার 0-তে আসতেছে, ওয়ান কাইন্ড অফ একটা লুপের মতো। সো অতএব এই গড়টাতে আমাদের 0 হবে। সেখানে আপনাদেরকে আমি একটা জিনিস ইনশিওর করে নিই, অর্থাৎ যেখানে আমার এজ আছে এখানে হবে 1, আর যেখানে আমার এজ থাকবে না এখানে হবে আমার 0। সো এখানে যেহেতু আমাদের 0 সেলের মধ্যে কোনো এজ নাই, অর্থাৎ 0 থেকে 0-র মধ্যে কোনো এজ নাই, অর্থাৎ 0। সো এটা আসলে আমরা বুঝতে পারলাম। এখন যদি দেখি আমরা 0 থেকে 1-এর মধ্যে আমার কোনো এজ আছে কিনা। এই যে এটা হচ্ছে আমার 0, এটা 1, হ্যাঁ একটা এজ আছে, 1 হবে। দেন 0 থেকে 2-এর মধ্যে এজ আছে কিনা, আছে। 0 থেকে 2-এর মধ্যে এজ আছে 1, এবং 0 থেকে 3-এর মধ্যে এজ আছে কিনা, আছে 1, এবং 0 থেকে 4-এর মধ্যে কোনো এজ আছে কিনা, না। 0 থেকে 4-এর মধ্যে আমার কোনো এজ নাই, অর্থাৎ এই যে দেখেন 0 থেকে 4-এর মধ্যে আমার কোনো এরকম কোনো এজ নাই। সো এতে আমাদের 0 হবে। আমি প্রথমে বলছিলাম যদি এজ থাকে তাহলে 1, আর না থাকলে 0। সো এতে আমাদের এখানে 0 হয়েছে। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। সো এবার আসুন পরের লাইন। ঠিক তেমনিভাবে 1 থেকে 0-র মধ্যে কোনো এজ আছে কিনা দেখি আমরা। 1 থেকে 0-র মধ্যে হ্যাঁ একটা এজ আছে, সো 1 হবে। 1 থেকে 1-এর মধ্যে কোনো এজ আছে কিনা, নাই, এটা একটা লুপের মতো, তো 1 থেকে 1-এই, সো এটা আমার 0 হবে। 1 থেকে 2-এর মধ্যে কোনো লুপ আছে কিনা, 1 থেকে 2-এর মধ্যে হ্যাঁ আমার আছে। তারপরে যদি কি 1 থেকে 3-এর মধ্যে আমার আছে কিনা, না, 1 থেকে 3-এর মধ্যে নাই। তারপরে যদি দেখি 1 থেকে 4-এর মধ্যে আছে কিনা, নাই, তাহলে এটা আমার 0। তারপরে যদি দেখি 2 থেকে 0-এর মধ্যে আমার কোনো এজ আছে কিনা, এটা 2, 2 থেকে 0 হ্যাঁ আছে 1। 2 থেকে 1-এর মধ্যে আছে কিনা, আছে 1। দেন যদি দেখি 2 থেকে 2-এর মধ্যে আছে কিনা, না, 2 থেকে 2-এর মধ্যে কোনো এজ নাই, 0। সো এইভাবে হচ্ছে আমাদের সম্পূর্ণ
ম্যাট্রিক্সটা কমপ্লিট হয়েছে। সো এটা একটি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। তো আশা করি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কি এটা বুঝতে পেরেছেন। এখন আসুন এটাকে আমরা কীভাবে কোডিংয়ে ইমপ্লিমেন্ট করব এই পার্টটুকু দেখি। সো আমি হচ্ছে জাভা প্রোগ্রামিং দিয়ে করব, আপনারা আপনাদের পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন। সো আমি প্রথমেই নেটবিনসে চলে যাব। তো নেটবিনসে আমার কোডটি করা আছে, বাট আমি এটা এখন রিমুভ করে দিব, আপনাদেরকে নিয়ে এই কোডটা করব। ওকে, সো আমাদের যে বেসিক ফরম্যাট থাকে বেসিক ফরম্যাটটাতে চলে এলাম। সো প্রথমে হচ্ছে আমাদের নোট ইনপুট নিতে হবে। আমাদের কতগুলি নোড হবে আমাদের গ্রাফটার মধ্যে এবং কতগুলো এজ হবে আমাদের গ্রাফটার মধ্যে আমরা ইনপুট নিব। ওকে, সো ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমরা ইউজারকে বলে দিব enter the number of node। সো আমরা জাভাতে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ক্লাসটা ইউজ করি। সো আমাদের স্ক্যানার ক্লাসটা নিতে হবে। স্ক্যানার ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার অ্যান্ড system.in। ওকে, আমাদের স্ক্যানার ক্লাসটা ইনপুট করা হয়ে গেল। এই যে আমাদের এখন হচ্ছে ইনপুট নিতে হবে। প্রথমে আমরা নিব নোটকে ইনপুট ডট নেক্সট ইন্ট। সো আচ্ছা, এখানে আমার কি একটা এরর মেসেজ দিচ্ছে। আচ্ছা, ওকে, এটাকে ওকে, ইটস ফাইন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কেন এরর মেসেজ দিছিল। সো আমাদের ইনপুট একটা নেওয়া হয়ে গেল। দেন আমাদের এজের জন্য আমাদের এজের ইনপুট নিতে হবে। সো এখানে আমি জাস্ট বলে দিব এজ, এন্টার দ্য নাম্বার অফ এজ। ওকে, সো ফার। সো এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের যে কাজটা করলাম, আমাদের নোড এবং এজ ইনপুট নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে ফর লুপ, একটা ফর লুপ নিব আমি। ইন্ট I equal 0 and লুপটা চলবে আমার কতগুলো এজ নিব, কতগুলো এজ ইনপুট নিব তার উপর। সো এজ দেন হচ্ছে আমার I প্লাস প্লাস। সো এখানে কিন্তু আমি প্রত্যেকবার কিন্তু আমার দুইটা করে এজ ইনপুট নিতে হবে। সো দুইটা করে ইনপুট নিব। সো আমার এখানে ইনপুটটা নিতে হবে। ইনপুটটা নেওয়ার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট, টান অ্যাকচুয়ালি দুইটা n1 n2। ওকে, সো আমার এখন ইনপুট নিতে হবে n1 এবং n2 কে। সো ইনপুট নেওয়ার জন্য আমরা n1 ইকুয়াল input dot next int, then n2 এর জন্য ইনপুট নিতে হবে input dot next int। সো আমাদের এজের ইনপুট নেওয়া হয়ে গেল n1 এবং n2 এর জন্য, অর্থাৎ আমাদের কতগুলি এজ ইনপুট নিব। প্রত্যেকটাতে যেহেতু আমাদের দুইটা করে এজ ইনপুট নিতে হবে, সো নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা যেহেতু আমাদের ইনডাইরেক্ট একটা গ্রাফ,
সো আমরা কিন্তু যদি আমি গ্রাফটাতে ব্যাক যাই, আমরা কিন্তু 0 থেকে 1ও আসতে পারি, 1 থেকে 0তেও যেতে পারি, যেহেতু এটা একটা ইনডাইরেক্ট। সো এটার জন্য আমরা এখানে একটা কাজ করে দিব। সো এখন হচ্ছে আমার এখানে একটা 2D অ্যারে লাগবে। সো 2D অ্যারেটা আমি এখানে নিয়ে নিই। ওকে, এখানে নিই ইন্ট একটা 2D অ্যারে নিব। এর নাম দিলাম এ টিজে ইকুয়াল নিউ ইন্ট, দেন এখানে আমার যেহেতু একটা গ্লোবাল ভেরিয়েবল, সো এটা নিয়ে নিই, সরি ওকে। সো এই মুহূর্তে কিন্তু আমার যে 2D অ্যারেটা নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করব, আমি যে কাজটা বলছিলাম যে আমাদের যেহেতু একটা অর্থাৎ 0 থেকে 1-এ আসতে পারি, 1 থেকে 0-তে যেতে পারি, এটার কোনো ডিরেকশন দেওয়া নাই। সো এটার জন্য আমরা যে কাজটা করব, সো খেয়াল করবেন এখানে আমি এডিজে এর মধ্যে আমি n1 n2 ইকুয়াল 1 and যে কাজটা করব আমরা এখানে দিব n2 and n1। আচ্ছা, এখানে যে কাজটা করলাম আমি, অর্থাৎ আমি যখন ইনপুটটা নিব, অর্থাৎ আমি কিন্তু এখানে n1, অর্থাৎ আমি আবার একটু গ্রাফটাতে ব্যাক যাই, অর্থাৎ 0 থেকে 1-এ যেতে পারি, 1 থেকে 0-তে যেতে পারি। সো ফার্স্টটা আমি ধরলাম 0, ফার্স্টের এইটা ধরলাম আমি আমার 0 থেকে 1 গেলাম, তারপর আমি এটাকে ধরলাম 1, অর্থাৎ 2টা আমার 1 থেকে আমি আবার 0-তে আসলাম। সো এটা এই কাজটা সেম কাজটা করে দিলাম। যদি এখানে খেয়াল করেন, এই যে ফার্স্টেরটা আমার 0, দেন সেকেন্ডটা আমার এইটা আমার 0, দেন এইটা আমার 1। সো এটা ঠিক আছে। আমি যদি আবার চাই, অর্থাৎ এটার যদি উল্টা করে নিই, 1 থেকে আমি যদি, যেহেতু এটা ইনডাইরেক্ট গ্রাফ, আমি কিন্তু 1 থেকে 0-তে যেতে পারি। সো আমার n2 and n1। সো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। সো এখন আসুন আমরা পরবর্তী যে কাজটা করব, এখানে আমি আরও একটা ফর লুপ নিব। দেন এখন হচ্ছে আমরা একটা লুপের মধ্যে আরেকটা লুপ দিয়ে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সটারে প্রিন্ট করব। সো দেখতে থাকুন। সো ইন্ট I equal 0, then node, then I plus plus, দেন আরও একটা লুপ নিব। লুপের মধ্যে লুপ, নেস্টেড লুপ এটাকে বলে, আপনারা জানেন। সো আমরা এখন যে কাজটা করব, int j equal 0 and j node and plus j। সো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটা প্রিন্ট করে দিব। সো প্রিন্ট করে দেওয়ার জন্য আমরা SOUT, দেন এখানে আমরা যে কাজটা করব, ATJ, দেন আমাদের I এবং যেটারে প্রিন্ট করে দিব। যেটারে প্রিন্ট করে দিব প্লাস, ওকে। সো এখানে আমরা প্রিন্ট এন্ড দিব, ওকে।
দেন এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দিই যেন আমাদের ম্যাট্রিক্সটা খুব ম্যাট্রিক্স আকারে দেখতে পারি। ইয়েস। সো এখন যদি আমরা ইয়া করি, রান করি কোডটা, দেখি কি হয়। সো প্রথমে আমাদের বলতেছে এন্টার দ্য নাম্বার অফ নোট, আমাদের কতটা নোট আমাদের গ্রাফের মধ্যে দেখি। আমাদের গ্রাফের মধ্যে 1 2 3 4 5 5টা নোট আছে। সো আমি দিলাম 5টা নোট। তারপরে বলতেছে এন্টার দ্য নাম্বার অফ এজ, আমাদের কতগুলি এজ আছে। সো আমাদের গ্রাফটাতে যাই, আমাদের গ্রাফটাতে টোটাল 1 2 3 4 5 6 7 টোটাল 7টা এজ আছে। সো আমি দিলাম 7। দেন এখন হচ্ছে আমাদের ইনপুটগুলো দিতে হবে। সো আমরা যে ইনপুটগুলো দিব, প্রথমে 0 1, তারপর 0 থেকে 2-তে যেতে পারি, তারপর 0 থেকে আমরা 3-তে যেতে পারি, তারপর 1 থেকে 2-তে যেতে পারি, তারপর কিন্তু আমরা 2 থেকে 3-তে যেতে পারি, তারপর হচ্ছে আমরা 2 থেকে 4-এ যেতে পারি, তারপর 3 থেকেও আমরা 4-এ যেতে পারি। এখন যদি করি, এই যে দেখেন আমার এই ম্যাট্রিক্সটা। এখন আসুন আমরা দেখি আমাদের যে এই ম্যাট্রিক্সটা ড্র করছিলাম, এই ম্যাট্রিক্সটার সাথে আমাদের কোডের আউটপুটটা ঠিক আছে কিনা। সো এখানে খেয়াল করেন, ফার্স্ট একটা 0 1 1 1 0 0 1 1 0, দেন 1 0 1 0 0 1 0 1 0 0, দেন নাম্বার 1 1 0 0 1 1 1 0 0 1, then 1 0 1 0 1 1 0 1 0 1, then 0 0 1 1 0 0 0 0 1 1 0। সো আশা করি আপনারা এতক্ষণ আমার সাথে যারা ছিলেন বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স গ্রাফ, অর্থাৎ গ্রাফের মাধ্যমে একটা গ্রাফকে কিভাবে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা নেক্সট ভিডিওতে দেখব অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে আমরা কিভাবে একটা ম্যাট্রিক্স অ্যাডজাসেন্সি লিস্টের মাধ্যমে কিভাবে আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যান্ড কোডটাও দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এটি আমার গ্রাফের উপর প্রথম ভিডিও ছিল, কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।